পরের প্রবলেমটা কোশ্চেন নাম্বার 4 ডিডিসি 19th এডিশন থেকে আমরা সলভ করছি গ্রুপ বির কোশ্চেন এনসাইক্লোপিডিয়া অফ রিলিজিয়ান। এই এনসাইক্লোপিডিয়া অফ রিলিজিয়ান এটা মূল বিষয়, আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এটা আমরা যে প্রথম সামারির যে 10টা ভাগ আছে তার প্রথম ভাগের 10 ভাগের মধ্যে রিলিজিয়ানের নাম্বার হচ্ছে 200। রিলিজিয়ানের নাম্বারটা 200, সেটা আমরা প্রথমে নেব। আমি তবু তোমাদের শিডিউল একবার দেখিয়েছি। ফার্স্ট সামারি দ্য 10 মেন ক্লাস 200 রিলিজিয়ান। এইবার 200 রিলিজিয়ানের সেকেন্ড সামারি থেকে আমরা কোন নাম্বারটা নেব? সেকেন্ড সামারি থেকে এখানে আমার কোনো নাম্বার নেওয়ার জায়গা নেই, কেন রিলিজিয়ান আমরা পেয়ে গেছি, এর সঙ্গে শুধু এনসাইক্লোপিডিয়ার নাম্বারটা যোগ করতে হবে। তাহলে এইখানে আমাকে আর সেকেন্ড সামারি থার্ড সামারির কোনো প্রয়োজন নেই, শুধু আমরা প্রথমে শিডিউলটা দেখাবো। শিডিউলটা দেখিয়ে সেখানে 200 বের করে সেইখান থেকে আমরা কিভাবে টেবিল 1-এ যেতে পারি তার একটা নির্দেশ ওখানে ছোট করে দেয়া আছে, সেইটা আমি প্রথমে তোমাদের দেখাই। দেখো এখানে তোমাদের বলা আছে, দেখো রিলিজিয়ান 200 রিলিজিয়ান, তার তলায় 0.2-0.3 স্ট্যান্ডার্ড সাবডিভিশনস স্ট্যান্ডার্ড নোটেশন ফ্রম টেবিল 1। তাহলে 200.2 থেকে 0.3 স্ট্যান্ডার্ড সাবডিভিশন আমরা নোটেশন টেবিল 1 থেকে যোগ করতে পারি। তাহলে আমি সেটা প্রথমে দেখাই। প্রথমে টেবিল 1 থেকে এই 2.2 আমরা টেবিল 1-এর ওইখানে গিয়ে আমরা এনসাইক্লোপিডিয়ার নাম্বারটা দেখাবো। এনসাইক্লোপিডিয়ার নাম্বার দেওয়া আছে -3। -3-তে আমাদের টেবিল 1-এর -3 টেবিল 1 স্ট্যান্ডার্ড সাবডিভিশন তার -3 নাম্বার হচ্ছে ডিকশনারিজ এনসাইক্লোপিডিয়াস কনকর্ডেন্স। -3 ডিকশনারিজ এনসাইক্লোপিডিয়ার কনকর্ডেন্স। তাহলে আমরা ওখান থেকে সেই নাম্বারটা নিয়েছি। নেওয়ার পর আমাদের আর কিছু নেই। তাহলে আমরা দেখো 0.2 থেকে 3 স্ট্যান্ডার্ড সাবডিভিশন নোটেশন ফ্রম টেবিল 1, সেখান থেকে টেবিল 1 থেকে এনসাইক্লোপিডিয়ার নাম্বার নিয়েছি। আর সিনথেসিস করলাম 200 পেয়েছি রিলিজিয়ান, তার সঙ্গে -03 টেবিল 1 থেকে নিয়েছি, দুটো যোগ করলাম, আমাকে therefore the class number is 200.03। এটাই আমাদের ক্লাস নাম্বার হয়ে গেল। থ্যাংক ইউ।